সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ যারা আজকে আমার এই অনলাইন ক্লাসে উপস্থিত আছেন তাদেরকে জানাই হাজী লাল মিয়া সিটি কলেজ গোপালগঞ্জের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্লাসের শুরুতে আমি আমার পরিচয় দিতে চাই। আমি প্রভাস কুমার শাহ, প্রভাষক, আইসিটি বিভাগ, হাজী লাল মিয়া সিটি কলেজ গোপালগঞ্জ। আজকে আমি আইসিটি বইয়ের পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর আমার ক্লাস। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আজকে আমাদের 5তম ক্লাস অর্থাৎ পঞ্চম ক্লাস। এই পঞ্চম ক্লাসে আজকে আমরা শিখব লুপ স্টেটমেন্টের ব্যবহার। লুপ স্টেটমেন্টের ব্যবহার তাহলে সর্বপ্রথমে আমরা জানতে হবে যে লুপ স্টেটমেন্টটা কি বা লুপটা কি, লুপ বা লুপিং কি। লুপ হচ্ছে সি প্রোগ্রামে একই কাজের পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়। সি প্রোগ্রামে একই কাজের বারংবার সংগঠিত হওয়ার জন্য অর্থাৎ সি প্রোগ্রামে কোনো কাজ করার জন্য একই কাজে পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়। এই পুনরাবৃত্তি করার জন্য প্রোগ্রামকে নির্দিষ্ট স্টেটমেন্টের মাধ্যমে এক বা একাধিক স্টেটমেন্টের মাধ্যমে বারংবার সংগঠিত হয়। আর এই বারংবার সংগঠিত হওয়ার জন্য আমরা লুপ স্টেটমেন্টের ব্যবহার। এই লুপ বা লুপিং হচ্ছিল 3 প্রকার। লুপ বা লুপিং হচ্ছিল 3 প্রকার: ফর লুপ, ডু লুপ, ফর লুপ, ডু লুপ, আর এটা হলো হোয়াইল লুপ। আমরা এই 3 প্রকার লুপের ব্যবহার শিখব। তবে এই 3 প্রকারের ব্যবহার শেখার ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে 3টা লুপের ব্যবহার শিখলে আমাদের জন্য বোঝার পক্ষে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কোনো প্রোগ্রাম শিখতে গেলে আগে অ্যালগরিদম এবং প্রবাহ চিত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যালগরিদম প্রবাহ চিত্র সম্পর্কে যত ভালো ধারণা থাকবে আমাদের প্রোগ্রাম বুঝতে তত সহজ হবে। আর যে কোনো প্রোগ্রাম সহজ করে বোঝার জন্য তোমাকে অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রামের আগে অ্যালগরিদম, তারপরে প্রবাহ চিত্র এবং সি প্রোগ্রাম বুঝলে তাহলে সেক্ষেত্রে আমাদের বোঝার পক্ষে অনেক সহজ হয়। কিন্তু শুধুমাত্র অ্যালগরিদম প্রবাহ চিত্র ছাড়া শুধুমাত্র প্রোগ্রাম বুঝতে গেলে আমাদের কাছে মনে হয়, কারণ প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রাম বা সি প্রোগ্রাম হচ্ছে ভিন্ন একটা কম্পিউটার, ভিন্ন একটা ভাষা। আর এই ভাষা বুঝতে গেলে অ্যালগরিদম এবং প্রবাহ চিত্র সাহায্যে বুঝলে আমাদের জন্য সুবিধা হবে। তবে এর আগে এই 5তম ক্লাসের আগে আমাদের আরো 4টা ক্লাস গেছে। এই প্রিভিয়াস 4টি ক্লাসের রিভিউটা আমি আর এখানে রিপিট করতে চাচ্ছি না। তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো একটু দেখে নিও, তো দেখলে তোমাদের জন্য বোঝার পক্ষে সুবিধা হবে। যাই হোক, আমি চলে আসবো একটা প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমরা এই লুপটাকে ব্যবহার করব। তাহলে আমরা জানলাম লুপ আসলে কি, দেখো লুপ হচ্ছিল প্রোগ্রামে বা সি প্রোগ্রামে একই কাজের পুনরাবৃত্তি করা প্রয়োজন হয়। অর্থাৎ কোন প্রোগ্রামে নির্দিষ্ট শর্তের সাপেক্ষে স্টেটমেন্টগুলো বারবার চক্রাকারে প্রবর্তিত হওয়াকে বলা হবে কি আমাদের লুপ বা লুপিং। লুপ বা লুপিং, এই লুপিং আসলে 3 প্রকার। তাহলে আমরা এই প্রোগ্রামটা দেখো এখানে আছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 এই ধারার যোগফল নির্ণয় করার জন্য লুপ স্টেটমেন্টের সাহায্যে একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। লুপ স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রাম তৈরি করতে হবে। আর এই প্রোগ্রাম বোঝার জন্য আমরা এই ধারার যোগফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা অ্যালগরিদম এবং প্রবাহ চিত্রটাকে সহজ করে করার চেষ্টা করব। তাহলে অ্যালগরিদম প্রবাহ চিত্র বুঝতে পারলে আমাদের প্রোগ্রামটা বোঝার পক্ষে সুবিধা হবে। যাই হোক, প্রথমে আমি অ্যালগরিদম করতেছি। অ্যালগরিদম ফার্স্ট স্টেপ, অর্থাৎ এই ধারার সমষ্টি নির্ণয় করার জন্য আমরা স্টেপ 1 বা এটা বাংলায়ও লেখা যায় ধাপ 1, স্টেপ 1 অথবা ধাপ 1। এই ধাপ 1টা আসলে একটু খেয়াল করে দেখেন। প্রথম হলো কি কাজ শুরু করি। স্টেপ 2, এই প্রোগ্রাম করার জন্য এখানে দেখো এই ধারার আননোন ভেরিয়েবলটা কে, এই n। এখানে দেখো n এর মান গ্রহণ করি, n এর মান গ্রহণ করিও লেখা যায়, অথবা n এর মান ইনপুটে বসানো লেখা যায়। স্টেপ 3, এর ইনিশিয়াল এই ধারার ক্ষেত্রে দেখো ইনিশিয়াল এই ধারার সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি s ইকুয়াল টু আসলে কত আমাদের 0,
আর ইনিশিয়াল আইটেম আই ইকুয়াল টু লেখা যাবে কত আমাদের 1, এস ইকুয়াল টু 0, অর্থাৎ ধারার সমষ্টিকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, এস ইকুয়াল টু 0 এবং আই ইকুয়াল টু 1। স্টেপ 4, যতক্ষণ আই লেস দ্যান ইকুয়াল এন হয় ততক্ষণ স্টেপ পাস ও স্টেপ 6 এর কাজ করি। অন্যথায় স্টেপ 7 এ যায়। স্টেপ তাহলে স্টেপ 5টা কি একটু খেয়াল করে দেখো। স্টেপ 5 হলো এস ইনিশিয়াল, দেখো সমষ্টি এস ইকুয়াল টু এস প্লাস আই, এস প্লাস আই, অর্থাৎ ইনিশিয়াল সমষ্টির সঙ্গে যখন আমরা প্রথম পদকে যোগ করব তখন আমরা প্রথম পদের সমষ্টি পাবো। আর স্টেপ 6 আই ইকুয়াল টু আই এর ইনক্রিমেন্ট, অর্থাৎ পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদের অন্তর, দেখো এটাকে সমান্তর দ্বারা আছে, পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদের অন্তর আসলে কত 2, 1 থেকে 1 আর 3 এদের মধ্যবর্তী পার্থক্য আসলে কত 2, 3 থেকে 5 এদের মধ্যবর্তী পার্থক্য আসলে কত 2, 5 থেকে 7 এদের মধ্যবর্তী পার্থক্য আসলে কত আমাদের 2। তাহলে এর ইনক্রিমেন্ট অর্থাৎ আই ইকুয়াল টু লেখা যায় আই প্লাস 2, আই প্লাস 2। স্টেপ এরকম যতক্ষণ পর্যন্ত আমাদের স্টেপ এখানে আই লেস দ্যান ইকুয়াল এন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এসে যেতে পারবো না। যতক্ষণ এটা হবে তখন স্টেপ 5 এবং স্টেপ 6 এর কাজ হয়ে যাবে। স্টেপ 7, তাহলে এইভাবে কাজ করলে আমরা স্টেপ 7 আসলে কি আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি এস এর মান ছাপাই। স্টেপ 8 হচ্ছে কি শেষ করি। এখানে শেষ করি লেখা যায়, কাজ শেষ করি লিখতে পারবো। তাহলে এটা আসলে কি আমাদের অ্যালগরিদম। ঠিক একই রকম এই অ্যালগরিদমের সাপেক্ষে আমাদের প্রোগ্রামগুলো করতে সুবিধা হবে। অ্যালগরিদম এবার আমরা প্রবাহ চিত্র করব। একটু খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী, দেখেন আমরা জানি প্রিভিয়াস ক্লাসগুলো যারা উপস্থিত ছিল সহজে যারা, দেখো এখানে এটা স্টেপ 1 আসলে কি শুরু করা। আমরা প্রবাহ চিত্রে ইংলিশে বলে ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট করতে গিয়ে একটা জিনিসই করছে, সেটা আসলে আমাদের এইগুলোর সাথে ধারাবাহিকভাবে মিল আছে। অ্যালগরিদম যেভাবে বর্ণনা করব সেভাবে তাকে শুরু করি। এটার জন্য আমাদের কোনটা কোন প্রতীকটা ব্যবহার করি, টার্মিনাল চিহ্ন, এটা হলো শুরু। একইভাবে 2 নম্বর এন এর মান গ্রহণ করি, এটা হলো ইনপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্টটাকে আমরা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করব, এটাকে বলে সামান্তরিক চিহ্ন। পরবর্তীটা দেখো এই স্টেটমেন্ট ধরে, এটা হলো প্রক্রিয়াকরণ চিহ্ন। প্রক্রিয়াকরণটা আসলে কি দেখো এস ইকুয়াল টু ইনিশিয়াল এস ইকুয়াল টু 0, আর আই এর মান তখন কত হবে, আই এর প্রথম এই ধারার প্রথম পদ আসলে কত আমাদের 1, আই ইকুয়াল টু 1। এবার এখানে যে সিদ্ধান্তকরণে আসছে যতক্ষণ আই লেস দ্যান ইকুয়াল এন হয় ততক্ষণ স্টেপ 5 এ যাব, স্টেপ 6 এ যাব। তাহলে একটু খেয়াল করে দেখো সিদ্ধান্তকরণ চিহ্নটাকে আমরা কি চিহ্ন ব্যবহার করি, রম্বস চিহ্ন। দেখো এস ইকুয়াল টু লেখা যাবে এস প্লাস আই,
আর আই ইকুয়াল টু লেখা যাবে আই প্লাস 2। আমরা কতক্ষণ পর্যন্ত লিখতে পারবো? যতক্ষণ পর্যন্ত এই আই এর মান n এর সমান অথবা n থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজগুলো করতে পারবো। আর যখন এটা হয়ে যাবে তখন আমরা লিখবো, তখন আমরা চলে যাব 7 নাম্বার স্টেটমেন্ট। এই 7 নাম্বার স্টেটমেন্টে বলছে দেখো সমষ্টি s এর মান ছাপাই। তাহলে s এর মান আমরা কিভাবে কি করব? আউটপুট, অর্থাৎ s এর মান ছাপানো মানে আই আউটপুট, আউটপুটে লেখো s এর মান ছাপাই। নয় নাম্বার দেখো 8 নাম্বার 7 নাম্বার আছে লাগে s এর মান ছাপাই। স্টেপ দেখো স্টেপ 8 আছে লাগে শেষ করেছে, শেষ করিতে আমাদের কোন চিহ্ন হবে? শেষ। এবার এইটারই ধারাবাহিকতা অনুসারে আমরা প্রোগ্রামটা তৈরি করব লুপ স্টেটমেন্ট ব্যবহার করে। এই সি প্রোগ্রামটা আমরা করতেছি কোন স্টেটমেন্ট ব্যবহার করব, মানে কোন লুপ ব্যবহার করব? আমরা ফর লুপ ব্যবহার করব। ফর লুপ ব্যবহার করে দেখো এইখানে অ্যালগরিদম এবং প্রবাহসিটের সাথে সম্পূর্ণ এখানে প্রোগ্রামের ধারাবাহিকতা আছে। এখানে শুরু করি, কোন কাজ শুরু করার আগে এর আমাদের হেডার ফাইলগুলো আগে উল্লেখ করতে হয়। এখানে দেখো প্রোগ্রামের হেডার ফাইলগুলো উল্লেখ করার ক্ষেত্রে আমরা লিখবো include of stdio.h। include of conio.h। নেক্সট লিখবো মেইন লিখবো। এইটাকে লেখা হচ্ছে নাকি আউট অফ প্রোগ্রাম। এখানে সি প্রোগ্রাম এবং দেখো অ্যালগরিদম এবং প্রবাহসিটের সাথে এখানে সি প্রোগ্রামের ধারাবাহিকতা লাগে। এবার শুরু করি। এই সি প্রোগ্রামে শুরু করাটা হলো আমাদের সেমিকোলন, মানে সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করতে হয়। এরপরে আউটপুট স্টেটমেন্টে n এর মান গ্রহণ করি। তাহলে এখানে দেখো খেয়াল করে এখানে আননোন ভ্যারিয়েবল কি কি আছে? s আছে, i আছে, n আছে। তাহলে এগুলো কি দেখো এখানে এই ধারার s n i সবগুলো কি আমাদের পূর্ণ সংখ্যা। এই কারণে আমাদের লাগবে ইন্টিজার i n আর s এর ইনিশিয়াল ভ্যালুটা আসলে কি 0। s এর ইনিশিয়াল ভ্যালু কি হবে? 0 হবে। এইবার এখানে সেমিকোলন দেখো বাংলায় আমরা একটু খেয়াল করে দেখেন। বাংলায় আমরা ওই কোন বাক্যকে ক্লোজ করতে হলে বা বাই করতে হলে দাঁড়ি দিতে হয়। ইংরেজি কোন বাক্যকে যদি আমাদের করতে হয় তাহলে দেখা আমাদের ফুল স্টপ ব্যবহার করে। আর এখানে প্রতিটা স্টেপকে কমিয়ে করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করব। এই সেমিকোলনটা আসলে কি সি প্রোগ্রামের ফুল স্টপ। তো নেক্সট এখান থেকে আননোন ভেরিয়েবল হলো কি প্রিন্টেড। আমরা কার মান প্রিন্ট করব? এখানে ইন্টার। এটা বড় হাতের লেখা যাবে, ছোট হাতেরও লেখা যাবে। ইন্টার দ্য ভ্যালু লেখা যায়, ইন্টার দ্য ভ্যালু অফ দ্য সিরিজ লেখা যায়, ইন্টার দ্য ভ্যালু অফ দ্য লাস্ট টার্ম অফ দ্য সিরিজ লেখা যায়। তাহলে আমরা সিম্পলি লিখবো ইন্টার দ্য ভ্যালু। ইন্টার দ্য ভ্যালু কিভাবে লিখবো? এটা আবার স্ক্যান করতে হবে। স্ক্যান এর ফরম্যাট স্পেসিফায়ার অফ ডি কার মান বসাবো? এন্ড n এর মান। ইন্টার দ্য ভ্যালু কার মান বসাচ্ছি আমরা? n এর মান। কার মান বসাবো আমরা? n এর মান। এবার আমাদের ফর লুপের ব্যবহার করতে হবে। আর ফর লুপ করার জন্য আমরা এখানে ফর লিখবো। ফর i এর ইনিশিয়াল ভ্যালু আসলে কত আমাদের? i এর ইনিশিয়াল ভ্যালু আসলে 1। i লেস দ্যান ইকুয়াল হবে কত আমাদের? লেস দ্যান ইকুয়াল n। i এর ইনক্রিমেন্ট হবে কত? i ইকুয়াল টু i প্লাস 2।
আই প্লাস টু। এবার এই ফরে এবার আমরা সেই লুপের ব্যবহার করব। লুপের ব্যবহার করার জন্য এখানে আমরা লুপের ভিতরে উল্লেখ করব এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লুপ স্টেটমেন্ট, যতগুলো লুপ স্টেটমেন্ট ব্যবহার করব ততগুলো আমাদের সেকেন্ড ব্র্যাকেট ই করতে হবে। তাহলে এই লুপের ভিতরে আমরা s ইকুয়াল টু লেখা যাবে s প্লাস i। s ইকুয়াল টু কি লিখবো আমরা? s প্লাস i। এবার ওই লুপকে ক্লোজ করব। সর্বোপরি এবার দেখো আমাদের ফুল প্রোগ্রামকে শেষ হয়ে গেছে, এবার আউটপুট করতে হবে। আউটপুটে আমরা কার মান ছাপাচ্ছি? s এর মান ছাপাবো। কিভাবে ছাপাবো? printf ফরম্যাট স্পেশাল অফ d। printf আমরা কার মান ছাপাবো? সাম। সাম মানে সমষ্টি। এই সাম ইকুয়াল টু ফরম্যাট স্পেসিফায়ার অফ d ডেসিমেল টাইপে। কার পরিবর্তে? কার পরিবর্তে? অর্থাৎ দ্যাট মিন্স কি s এর মান s। এই সামকে আমরা s দ্বারা প্রকাশ করছি। এবার গেটস সর্বোপরি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। ওই যে সেকেন্ড ব্র্যাকেট আমরা শুরু করছিলাম, দ্যাট ইজ এটা শুরু করছিলাম, এটা শেষ করার জন্য আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করব। এটা এখানে লেখা যাচ্ছে না, তো আমরা এখানে পাশে লিখতেছি। লাস্টে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটটা। তাহলে এইটা হলো ফর লুপের ব্যবহার গেছে। এবার একই সাথে আমরা এখানে ডু লুপের ব্যবহার শিখব বা হোয়াইল লুপ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখেন, একই রকমের প্রোগ্রাম, কোনো পরিবর্তন নাই। এবার ডু লুপের ব্যবহার করার ক্ষেত্রে একটু জিনিস পরিবর্তন করতে হবে। এইখানে আয়ের যে ইনিশিয়াল ভ্যালু, এখানে আমরা আয়ের পরিচয়টা দিয়ে দেব। আয়ের ইনিশিয়াল মানটা কত ছিল আমাদের এই ধারার? 1। এবার এখানে এই করে দেখেন i ইকুয়াল টু 1 n s ইকুয়াল টু 0। এবার আমরা ডু ব্যবহার করব। ডু লিখে এখানে লুপ স্টেটমেন্টের ভিতর লিখবো s ইকুয়াল টু s প্লাস i, আর i এর ইনক্রিমেন্টটা হবে i ইকুয়াল টু i প্লাস 2। এবার এই লুপ নিজে কোনো কাজ করতে পারে না, এই কাজ করে কার সাহায্যে? হোয়াইলের সাহায্যে। এই জন্য হোয়াইলটা লিখবো i লেস দ্যান ইকুয়াল হলো n। এবার আউটপুট করো printf। আমাদের লুপ স্টেটমেন্টের আমরা ডু লুপের লুপ স্টেটমেন্টের কাজ হয়ে গেছে। আমরা প্রিন্ট আউট করব। কার মান প্রিন্ট আউট করব? কার মান ছাপাবো? সামের মান। সাম ইকুয়াল টু ফরম্যাট স্পেসিফায়ার অফ d কার পরিবর্তে? s এর মান s। এবার লিখবো, এর নিচেই লিখতে পারেন গেটস। তারপর লিখবো লুপ। আমাদের এই যেটা শুরু করছি এটাকে শেষ করতে হবে। এই একই রকমের নেক্সট আবার এটা হলো ডু লুপের ব্যবহার করছি। একই সঙ্গে আমরা হোয়াইল লুপের ব্যবহার শিখব। হোয়াইল লুপে কোনো পরিবর্তন হবে না। এই ডু এর জায়গায় আমাদের হোয়াইল আসবে। ডু এর জায়গায় কেবলমাত্র কি আসবে? হোয়াইল। হোয়াইল ইকুয়াল টু লেখা যাবে i লেস দ্যান ইকুয়াল n। i লেস দ্যান ইকুয়াল কি হবে? n। আর কোনো পরিবর্তন হবে না। হোয়াইল যখন আগে ব্যবহার করা হবে তখন এখানে আমরা কোনো ফুল স্টপ ব্যবহার করব না। হোয়াইল এই লুপ স্টেটমেন্টের কাজ শেষ না করে হোয়াইলের কোনো কাজ শেষ হয় না, যার কারণে এখানে আমাদের ফুল স্টপ হয় না। এই কারণে লিখবো আমরা এবার আমরা প্রিন্ট আউট করব। আমরা আউটপুট করব। কার মান আউটপুট করব? ফরম্যাট স্পেসিফায়ার অফ দ্যাট মিন্স হলো কি আমরা এই সামের মান। সাম ইকুয়াল টু লেখা যাবে ফরম্যাট স্পেসিফায়ার অফ d কার পরিবর্তে? s এর পরিবর্তে গেটস। তার শর্ট শেষে আমরা এখানে এর নিচেই তোমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই লুপ স্টেটমেন্টের আমরা তিনটা লুপের ব্যবহার শিখছি। ফর লুপ, ডু লুপ, ডু হোয়াইল লুপ।
আমাদের এই একই রকমের প্রচেষ্টার মাধ্যমে আমরা এই ধরনের যতগুলো ধারা আছে সবগুলো ধারাকে আমরা এই লুপ স্টেটমেন্টের সাহায্যে আমরা ব্যবহার করতে পারবো। সেই সাথে আমরা লুপ স্টেটমেন্টের ব্যবহার তো দেখাইছি, এর সাথে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট এবং গো টু স্টেটমেন্টের ব্যবহারটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। কন্টিনিউ স্টেটমেন্ট এবং গো টু স্টেটমেন্টের কাজটা আমরা নেক্সট স্টেটমেন্টে দেখাবো। সেই সাথে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে জানাই একটা ভালো সংবাদ। সেটা আসলে কি, প্রতি শনি সোম বুধ এই 3 দিন 10টা 15তে আমার আইসিটিতে লাইভ ক্লাস আছে। এই লাইভ ক্লাসটা আসলে জুম অ্যাপস এর মাধ্যমে হবে। এই জুম অ্যাপসে তোমাদের বন্ধু কাছের যত ফ্রেন্ড আছে বা আছে, এদের কাছ থেকে তুমি তোমাদের জুমে দেখো, আমার জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, ওদের থেকে কালেকশন করো। শনি সোম বুধ 10টা 15তে প্রতি সপ্তাহে শনি সোম বুধবারে 10টা 15তে আমাদের লাইভ ক্লাস জুম অ্যাপসে। আসলে অনলাইন ক্লাসে অনেক তোমাদের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি না, মানে করতে পারো না, যার কারণে আমরা দিতে পারি না। কিন্তু জুম অ্যাপস এর মাধ্যমে লাইভ ক্লাস যখন করব, তখন তোমরা এই প্রশ্নগুলো করারও সুযোগ আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সারও দিতে পারবো। সর্বোপরি তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, বাসায় থাকো। দেখা হবে আমাদের সব মানে 6তম ক্লাসে। তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমরা শেষ করতেছি।